দেড় বছরে শেষ হয়নি সুরমার 15 কিলোমিটার ড্রেজিং, পলিথিনকে দুষছে পানি উন্নয়ন বোর্ড। সাতক্ষীরার তালার সড়কে উল্টে গেল ধান বোঝাই ট্রাক, 2 শ্রমিক নিহত। এবং শেষ ম্যাচ জিতেও আইপিএল থেকে ছিটকে গেল লখনৌ, নিজের মাঠে হারল মুম্বাই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সুরমা নদীর নগর অংশের 15 কিলোমিটার ড্রেজিং দেড় বছরও শেষ না হয় ক্ষুব্ধ সিলেটবাসী। তাদের অভিযোগ, দুর্নীতি করতেই প্রকল্পের কাজ বর্ষা মৌসুম পর্যন্ত টেনে আনা হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দাবি, নদীতে পলিথিন জমে থাকায় কাজের এই ধীরগতি। এদিকে বাকি থাকা 7.5 কিলোমিটার নদী খনন নিজেরাই শেষ করতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। 2022 সালের ভয়াবহ বন্যায় ডুবে যায় সিলেট নগরের অর্ধেক এলাকা। এ থেকে রেহাই পেতে 15 কিলোমিটারের নগর অংশে সুরমা নদী খননের দাবি ওঠে। গত বছরের জানুয়ারিতে 50 কোটি টাকা ব্যয়ে ড্রেজিং শুরু করে পানি উন্নয়ন বোর্ড। আগামী জুন মাসে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত ড্রেজিং হয়েছে 60%। চলতি বর্ষা মৌসুমে লুটপাট করতেই এ কালক্ষেপণ, অভিযোগ সুশীল সমাজের। এখন যা খনন হবে, কি খনন করবেন সেটাকে পরিদর্শন করে সেটা রিপোর্ট দিবে। এখানে আসলে পুরো এই নদী খননের বিষয়টা সম্পূর্ণরূপে একটা দুর্নীতির বিষয়। প্রকল্পের ক্ষেত্রে যে দীর্ঘসূত্রিটা, সেইটা একটা বড় কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে ষড়ঋতুর দেশ বাংলাদেশ। এই দেশে প্রকল্প এমনভাবে শুরু করা উচিত যাতে বর্ষা মৌসুম শুরুর আগেই আমাদের প্রকল্পগুলো শেষ হয়ে যাওয়া। নদীর তলদেশে কয়েক স্তরে পলিথিন জমে থাকায় কাজে বাধা পড়ছে দাবি পানি উন্নয়ন বোর্ডের। ড্রেজিং শেষে এর সুফল নগরবাসী ভোগ করবেন বলছে সংস্থাটি। যেখানে হার্ড স্টার্ট আছে, পলিথিন বর্জ্য আছে, বিভিন্ন কাঠের গুঁড়ি ড্রেজিং করতে গেলে কাটার ভেঙে যাচ্ছে কাঠের গুঁড়ির জন্য, যার কারণে ড্রেজিং এর অগ্রগতিটা কিছুটা ব্যাহত হচ্ছে। এদিকে কাজের ধীরগতিতে বাকি অংশের খনন নিজেদেরই উদ্যোগেই করতে চায় সিটি কর্পোরেশন। এ বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। যে সিটি কর্পোরেশনের ভিতরে 7.5 কিলোমিটার আমরা ব্যক্তিগতভাবে সিলেট সিটি কর্পোরেশন খনন করব, যাতে তড়িৎ গতিতে এখান থেকে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমি ব্যক্তিগতভাবে আমাদের সিও সাহেব আমরা গিয়ে কথা বলেছি। প্রকল্পের কাজ দ্রুত শেষ হলে বন্যা ও জলাবদ্ধতা থেকে রেহাই পাবেন সিলেট নগরবাসী। রত্না জামান, 21 টেলিভিশন। সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে 2 ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 7 শ্রমিক। পুলিশ জানায়, সকাল 6:30টার দিকে খুলনা পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটি সর্দার বাড়ি বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সাইদুল গাজী ও মনিরুল ইসলাম। আহত ধান কাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, খুলনার কয়রা থেকে 13 জন শ্রমিক গোপালগঞ্জে ধান কেটে মজুরি হিসাবে পাওয়া 25 থেকে 30 মণ ধান নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। নিহত 2 জনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। টাঙ্গাইলের কালীহাতিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে 2 ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। 8টার দিকে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আফজাল হোসেন এবং মোহাম্মদ আমির হোসেন। বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, সকালে কয়েকজন শ্রমিক হরজত আলীর ক্ষেতে ধান কাটতে যান। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহত হন আরও 4 জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। মালচিং পদ্ধতিতে জৈব বালাইনাশক ব্যবহার করে সবজি চাষে দারুণ সফল মেহেরপুর পৌর এলাকা কালাচাঁদপুরের এক তরুণ। আর তাকে অনুসরণ করছেন স্থানীয় অনেকেই। মালচিং পদ্ধতিতে উৎপাদন হওয়া শাকসবজি মানবদেহের জন্য অনেকটাই নিরাপদ। উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় চাষিরাও মুনাফা পান বেশি। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাজীব জামান।
মেহেরপুর পৌর শহরের কালাচাঁদপুর এলাকার আতিকুর রহমান কৃষি বিভাগের পরামর্শে মালচিং পদ্ধতিতে জৈব বালাইনাশক ব্যবহার করে সবজি উৎপাদনে দারুণ সাড়া ফেলেছেন তিনি। এই পদ্ধতির চাষাবাদে সবজিতে কীটনাশক প্রয়োগের পরিবর্তে ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করে পোকামাকড় দমন করা হয়। পরিকল্পিত উপায়ে লাইন ও নালা করে আগাছা দমন, পানি নিষ্কাশন, সার ও পানি ব্যবহার করায় উৎপাদন খরচও অনেক কম হয়। ফলে প্রচলিত চাষাবাদের তুলনায় মালচিং পদ্ধতির চাষাবাদে মুনাফা বেশি। কৃষি সিনিয়র অফিসারদের সাথে সহযোগিতায় আমরা এই আবাদগুলো আমি তৈরি করছি, তাতে আল্লাহর রহমতে অনেক ভালো ফলন দিয়েছে। শুরুতে মালচিং পদ্ধতিকে অনেকেই গুরুত্ব দিতেন না, কিন্তু স্মার্ট কৃষিতে লাউ, শসা, বেগুন, চিচিঙ্গা, ক্যাপসিকাম, পেঁপে, মরিচ চাষে এখন স্থানীয়রা আগ্রহ দেখাচ্ছেন। আমিও এখন চিন্তা ভাবনা করছি যে আমার এই ভাইয়ের ছেলের সাথেই যোগাযোগ করি যে কিভাবে আবাদগুলা করা যায়। এই সফলতা লাভের জন্য আমরা চেষ্টা করব। মানুষের সবাই বলা বলি করছে যে ধ্বংসর পথে হবে বা এগুলো ক্ষতিগ্রস্ত হবে, তাতে এখন ফলাফল এসছে যে আবাদ করেছে, তাতে দেখা যাচ্ছে যে বহুত কিছু সফল অর্জন করেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, মালচিং পদ্ধতিতে জৈব বালাইনাশক ব্যবহারের চাষাবাদ করে অনেকে সফল হয়েছেন। পদ্ধতিটি জনপ্রিয় হয়ে উঠছে। মালচিং ব্যবহার করলে সেখানে আপনার আগাছা কম হচ্ছে, আপনার সারের অপচয় কম হচ্ছে, পানির অপচয় কম হচ্ছে এবং আপনার এখানে শ্রমিক খরচ কম লাগছে বলে কৃষক লাভবান হচ্ছে এবং দিন দিন মেহেরপুরে এই প্রযুক্তি ছড়িয়ে যাচ্ছে। রাসায়নিক বালাইনাশক ব্যবহার না হয় মালচিং পদ্ধতিতে চাষ হওয়া সবজি তুলনামূলক স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। রাজীব জামান, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 1.5 বছরে শেষ হয়নি সুরমার 15 কিলোমিটার ড্রেসিং, পলিথিনকে দুষছে পানি উন্নয়ন বোর্ড। সাতক্ষীরার তালার সড়কে উল্টে গেল ধান বোঝাই ট্রাক, 2 শ্রমিক নিহত। এবং শেষ ম্যাচ জিতেও আইপিএল থেকে ছিটকে গেল লখনৌ, নিজের মাঠে হারল মুম্বাই। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।